হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছে নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন কালী পুজোর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আর এটা একটা মন্দিরে উঠছি, মন্দিরটা বলছি সবটাই। আর এটা আমাদের এখানে যে সুপার মার্কেট আছে, তো এইখানের কালী মন্দির, দক্ষিণা কালী মায়ের মন্দির, সেখানে উঠছি। উঠতে উঠতে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখো। আর বলছি যে আমি আজকের যে ভিডিওটা, এটা আমাদের কাঁথির যে ব্যবসায়ী সমিতির কালী পুজোর পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমাদের এই যে ব্যবসায়ী সমিতির মানে প্রত্যেক বছর অনেকগুলো করে ঠাকুর হয়। আর প্রত্যেকটা ঠাকুরই আমাদের যে মার্কেটের ভিতরেই হয়। আর এটা দেখো, মার্কেটের ভিতরেই কালী মায়ের যে মন্দিরটা, সেটা। আর মন্দিরটা দেখো, আমরা প্রত্যেক বছর যাই এখানে। মন্দিরটা কি সুন্দর দেখো। আর উপরে এটা একদম নিচে দেখো, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, একদম উপরে মন্দিরটা। আর এখানে উঠে আমরা দেখছিলাম যে এখানে ফুচকা, ফ্রিতে ফুচকা দিচ্ছিলো। তো আমরা খাইনি, ওখানে ভিড় ছিল প্রচুর। আর এখানে মন্দিরটা দেখো, মায়ের মানে মাকে দর্শন করে তারপর আমরা মার্কেটের ভিতরে যা যা ঠাকুর হয়েছিল সব ঠাকুরগুলো দর্শন করেছিলাম। আর ভিডিওগুলো অনেক দেরিতে দেওয়া হচ্ছে, কালী পুজোর ব্লগগুলো। আর সময়ের অভাবে আসলে দেওয়া হয়ে ওঠেনি আর কি। তো তোমরা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো, এখানে আমাদের মাকে দর্শন করে নাও। এটা আমাদের দক্ষিণা কালী মা মন্দির। আর মন্দিরটাও দেখো, এখানে প্রায়শই আমরা মাঝে মধ্যে এমনিতেও আসি, কালী পুজোর সময় মাকে একবার করে দর্শন করে যাই। আর মাঝে মাঝে পুজো দিতেও আসি। তো যাই হোক, এই যে উপরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর এরপরে আমরা নিচে যাব। মানে এটা তো একদম উপরে উঠেছি, নিচেটায় গিয়ে যেখানে যেখানে ঠাকুর হয়েছে প্রত্যেকটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। আর কোন কোন ব্যবসায়ী ঠাকুর মানে সবটাই বলবো। এইখানটায় দেখো, এখানটায় একদম নিচে নামলাম, নিচে নামে দেখি এখানে আরেকটা নিচে এখানটায় মানে দোকান টোকান আছে, সেইখানে আর কি। তাই হোক, এখানে পায়েস দিচ্ছিলো। তো এখানটা দেখো, ভিড় দেখতে পাচ্ছ। তো আমরা তখন প্রায় 8:30, হ্যাঁ 8:30 9টার মতো বাজে। তখন অত রাতে নর্মালি পায়েস দেয় না, কিন্তু এখানে ব্যবসায়ী সমিতি তো ভীষণ মানে এদের মানে এরা ঠাকুর করে, মানে খাওয়া দাওয়া সব কিছু করা, মানে মানে পরের দিন এখানে কালী পুজোর 1-2 দিনের দিন মানে এখানে লোক খাওয়ানো হয়, আমরা ঠিক জানি না কোন দিন খাওয়ায়। তো যাই হোক, এখানে পায়েস দিচ্ছিলো, দেখো দেখতে পাচ্ছ পায়েস দিচ্ছিলো, কত ভিড় ছিল। ওখানে দাঁড়িয়ে একটু পায়েস খেয়ে নিলাম, মায়ের প্রসাদ বলে কথা। আর দেখো, এখানে আরেকটা হয়েছে, তো এইটা পরে দেখাচ্ছি। দেখো, মার্কেটের ভেতরেই আমাদের সব কটা ঠাকুর হয়েছে। আর এই যে মার্কেট দিয়েই হেঁটে হেঁটে যেতে হয়, যেখানে আমরা রোজ দিন যাই, মানে সবজি বাজার, সবজি আনতে, মাছ বাজার সব একসাথে এখানে। মানে মাছ ব্যবসায়ীদেরও ঠাকুর হয়, চাল ব্যবসায়ীদেরও ঠাকুর হয়, সবজি ব্যবসায়ীরও ঠাকুর হয়। মানে বিভিন্ন ব্যবসায়ীর আলাদা আলাদাভাবে কালী মায়ের পুজো করে। তো চলো, এখানে যেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, চলো কোন ব্যবসায়ী সমিতির প্যান্ডেল। আর দেখো, এখানে মার্কেট। আর আমরা তো মার্কেটে এখানে যা আসি সবজি টবজি কিনতে, তো সেই মার্কেটের ভেতর দিয়ে দেখো, যথারীতি যেমন নর্মালি প্রতিদিন বাজার বসে, সেরকমই বাজারও বসেছে। আর এদিকে পুজোতে লোক ঠাকুর দেখতেও বেরিয়েছে। আর এখানে ভালোই ভিড় হয়। এই দেখো ব্যবসায়ী সমিতিটা দেখেছো, সবজি ব্যবসায়ী সমিতির প্যান্ডেল। এই দেখো। তো যাই হোক, তো চলো দেখাচ্ছি, মাকে দর্শন করাই। ভেতরের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, বড় করে। আর এখানটা দেখো, একজন বাবেলস উড়াচ্ছিল। এই দেখো, ব্যবসায়ী সমিতি লেখা আছে। তো উপরটাই দেখো, সবজি বাজার ব্যবসায়ী সমিতি। তো এরকমই চাল ব্যবসায়ী সমিতির মানে সমস্ত আলাদা আলাদা ব্যবসায়ীদের কালী পুজো হয়। আমি প্রত্যেক বছরই এই কালী পুজোর মানে আগের বছরও ছেড়েছিলাম কালী পুজোর ব্যবসায়ী সমিতির কালী পুজোর ব্লগ। তো দেখো, এখানটায় ঢুকে পড়েছিলাম। আর দেখো, মাঝখানে একটা তুলসী মঞ্চ ছিল, তুলসী মঞ্চটাকে ভেতরে মানে ভেতরের মধ্যে রেখে প্যান্ডেলটা হয়েছে। এরকমই আমাদের যে নোনা মাছের বাজার আছে, যে সামুদ্রিক মাছ পাওয়া যায়, আমাদের তো মিষ্টি জলের যে মাছ বাজার আলাদা হয়, নোনা মাছের আলাদা মার্কেট হয়। তো এই ভিডিওগুলো আমার কোনো দিন করা হয়ে ওঠেনি। এমনি মাছ বাজারে করেছি, কিন্তু নোনা বাজারে মাছের ভিডিও কখনো করা হয়নি। যদি কখনো সম্ভব হয়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আসলে নোনা মাছের বাজারটাতে যাই না, এমনি আসি এই মার্কেটের ভেতরটাই। আর আমি এমনি মিষ্টি জলে যেখানে মাছ পাওয়া যায় সেই বাজারটাতে আমি ঘুরে চলে যাই। তো নোনা বাজারটায় যাই না খুব একটা।
এই জন্য ভিডিও করা হয়নি, হয়তো গেছি কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো যাক দেখো এটা দিয়ে প্যান্ডেলটা তো তোমাদেরকে দেখালাম, দেখানোর পরে এখানে দেখো হাঁটতে হাঁটতে বেরিয়ে সামনেটায় নোনা মাছের বাজারটাতে যাচ্ছি। বাজারটা তোমরা এখন দেখতে পাবে কিন্তু বুঝতে পারবে না যে এখানে বাজার বসে। তো কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, মাছের কত বড় বড় আঁশ পড়ে আছে তোমাদেরকে দেখাবো। তো সেইখানে মানে ধুয়ে মুছে চাতালটার মধ্যে প্রত্যেক বছর কালী মায়ের প্যান্ডেল করা হয়। দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে নোনা মাছের বাজার বসে এই জায়গাটাতে। এই দেখো পাশে আবার সবজি টবজি বিক্রি হচ্ছে, সবজি এখানে নর্মালি সবজি বসে বাজারটা। আর এই যে এই চাতালটা, এই দেখো মাছের আঁশ পড়ে আছে, সেটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানটায় নোনা মাছের বাজার, এখানটা তো বীভৎস গন্ধ, মানে যতই ধোয়া মোছা হোক কিন্তু নোনা মাছের বাজার বসে তো প্রচণ্ড গন্ধ। আর 2 মিনিটও মানে দাঁড়ানোর মতো এরকম অবস্থা নেই। তো যাই হোক তো দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা দেখো, এটার একটা আমি শর্ট ভিডিও চেয়েছি, ক্লাব লিটল স্টার। আর এখানটায় দেখো অভয়া নিয়ে দেখাচ্ছে, সব জায়গায় যেটা নাম চলছিল আর কি। তো তোমরা সবাই জানো অভয়ার যে জাস্টিসের ব্যাপারটা। আমাদের কাঁথিতেও প্রায় দিন মিছিল বেরোচ্ছে, যাই হোক মোমবাতি নিয়ে সবাই। কিন্তু সেই যে মানুষ অপেক্ষায় বসে আছে কবে ন্যায় পাবে। যাই হোক অবশ্যই পাবে, মা কৃপা একদিন অবশ্যই করবে। তো এই দেখো এখানে কালী মাকেও দেখিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের নোনা বাজার, মাছের বাজারটা যে আছে প্যান্ডেলটা দেখলাম, তার পেছন দিকে আবার এই প্যান্ডেলটা। আর এখানে দেখো আমি এই যে এইখানে যে মন্দিরটার সঙ্গে যে প্যান্ডেলটা হয়েছে, এইটা আমি এখানে কালী পুজোর মানে দুর্গা পুজোরও প্যান্ডেল হয়েছিল, এখানে আমি দুর্গা পুজোর প্যান্ডেলও শেয়ার করেছিলাম। এই দেখো এই মন্দিরটা তোমাদের মনে আছে কিনা জানি না, যাই হোক যারা দেখেছো তাদের হয়তো মনে থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো ভিডিও দেখে চট করে মনে পড়াটাও খুব মুশকিলের। আর এই ক্লাবটার নাম হচ্ছে নিশান। তো দেখো এখানটা এত সুন্দর, মানে চারিদিকে এই আঁকাগুলো এত সুন্দর লাগছিল, মানে কাঠের কাটিং করে এরকমভাবে আঁকা হয়েছে, পেন্টিং করা হয়েছে। বাইরে যেরকমভাবে পেন্টিং করা হয়েছে ভেতরটা যথারীতি সেরকমভাবেই করা হয়েছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। এই দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর, বাইরে থেকে চারিদিকটাই এত সুন্দরভাবে আঁকা হয়েছে, মানে ভীষণ সুন্দর। প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে মনে হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর ওইভাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানে প্রপারলিভাবে দাঁড়িয়ে তো দেখা পসিবল হয় না, তাই জন্য দেখে দেখে ভিডিও করে করে আমিও দেখছি। আর সেই সাথে আমার ফোনটাও চালু আছে, ভিডিও হয়ে হয়ে যাচ্ছে আর কি। আর বেশিরভাগটা চোখের দৃষ্টির থেকে বড় কথা আমি ক্যামেরার সাহায্যেই দেখে নিই, কারণ ফোনটাই তো আমাকে দেখতে হয় যে ঠিকঠাক করে ভিডিওটা হচ্ছে কি না। সেই ফোনের ভিডিওর সাথে সাথেই আমি মানে ভিডিওটা এমনি দেখা হয়ে যায়, সেরকমভাবে আলাদা করে আর দেখা হয় না। এই দেখো নিশান, দেখো খুব সুন্দর। আর এই পাশে একটা মন্দির আছে দেখো, শীতলা মায়ের মন্দির। তো এই মন্দিরটাও তোমরা দেখে থাকবে, আমি দুর্গা পুজোর এখানে প্যান্ডেল হয়েছিল, তো এই মন্দিরটা তখন ওরকম বন্ধ ছিল, রাত্রেবেলা এসেছিলাম বন্ধ ছিল। তো এটা এরকম মাছ বাজারের সঙ্গেই আমাদের লাগোয়া আরেকটা প্যান্ডেল, যদিও এটা ব্যবসায়ী সমিতির নয়, তো যেহেতু পাশে ছিল সেই জন্য ভিডিওটা আমি করে নিয়েছি। তোমরা হয়তো ভাববে এটাও ব্যবসায়ী সমিতি, না, আর এটা হচ্ছে আলাদাই। তো মাছ বাজারের সঙ্গেই বাজারে আমাদের যে সুপার মার্কেট তার সঙ্গেই যোগ করা, পাশে থাকেই প্যান্ডেলটা ছিল। তো চলো মাকে দর্শন করাই। এ দেখো ছোট্ট নিচে আরেকটা প্রতিমা আছে আর ওপর একটা বড়। তো মাকে দর্শন করে নাও। আর আমাদের এখানে ভিডিও তোমাদের কালী পুজোর ব্লগ বলো বা দুর্গা পুজোর ব্লগ বলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকের ভালো লাগে তারা অবশ্য কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে যদি ভালো লাগে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেলে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বা কমেন্ট করছো ভিডিও দেখে, যাদের ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউবে যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে তোমরা আমার পাশে থাকতে পারো বা তোমাদের সাথে আমিও থাকতে পারি জুড়ে সব সময়ের জন্য, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারো, সেই অনুরোধটুকু রইল। যাই হোক আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। আর লাইক করতে তো পয়সা লাগে না, যাই হোক তোমরা একটা লাইক করতেই পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আমাদের এখানে প্যান্ডেল বা ঠাকুর বা আমার ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা অন্তত লাইক করো।
যাই হোক, তো এইটুকু অনুরোধ রইল। আজকে বেশি এইটুকু ভিডিও করব, বাকি এরপরে টুকিটাকি যে প্যান্ডেল রয়ে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই পরের দিনের ব্লগে শেয়ার করব। আর এরপরে অবশ্যই রাসের ভিডিও আসতে চলেছে, রাসের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাও দেখো আমাদের ওইখানেই সুপার মার্কেটের পাশেই আরেকটা প্যান্ডেল ছিল, যেহেতু আমি ওখানে গিয়েছিলাম তাই জন্য ভাবলাম ওই প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর তারপরে বাকি যে আরও দু একটা ঠাকুর রয়ে গেছে আমাদের সুপার মার্কেটের ভিতরে, সেইগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর তো চলো দেখো লাইটিংগুলো, আমি যে লাইটিংগুলো দিয়েছে লাইটিংগুলো একটু আগে থেকে নিলাম, যাতে লাইটিংগুলো তোমরাও দেখতে পাও। আমার তো ভালোই লাগে, তোমাদেরকে বারবার ভিডিওতে বলেই থাকি যে আমার লাইটিংগুলো খুব ভালো লাগে, যার জন্য আমি ভিডিওটা আগে থেকেই করি একটু। আর এখানে যে প্রতিমা বানানো হয়েছে খুব সুন্দর প্রতিমাটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কেন সুন্দর বললাম, ভীষণই সুন্দর। মানে এরকম আরেকটা প্রতিমা আছে, তোমাদেরকে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করবো পরে। আর সেই প্যান্ডেলে তো দেখো লাইটিংটা দেখতে দেখতে বক 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 করে নিলাম অনেক। আর আমাদের এখানে ভিডিও তোমাদের জানি না কেমন লাগছে, আমি তো আমার মতো করে ভিডিও করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের কাছে তুলে ধরার জন্য। আর তোমাদের কেমন লাগছে জানি না। তো যাই হোক দেখো, এখানে এই মাথার উপরে ছাতাগুলো দিয়ে কী সুন্দর ডিজাইন করেছে, দারুণ লাগছিলো দেখতে। আর আমরা যখন এখানটায় গেছিলাম এখানে তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো। তো যাই হোক, চলো দেখাচ্ছি। পুজো তো শেষই হয়ে গেল, আর তো পুজো বলতে আবার সে পরের বছরের জন্য অপেক্ষা। দেখো এখানেও মাকে খুব সুন্দর লাগছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল। এই দেখো এখানে সন্ধেবেলা সন্ধ্যের পুজো হচ্ছিলো, সন্ধ্যা আরতি হচ্ছিলো। এখন মানে পুরো ধোঁয়া একদম ভরে রয়েছে দেখো চারিদিক। আর এই দেখো এইখান থেকে বেরিয়ে আমাদের আবার মার্কেটের ভিতরে চলে এসেছি। আর এখানে যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা দেখো দুর্গাপুজোর সময় আমাদের এরকমই একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এরকমই হয়, অল্টারনেট করে কালী পুজো দুর্গা পুজোর একই প্যান্ডেল কিছু প্যান্ডেল থাকে। তো এটাও আমাদের মাছ বাজারের আরেকটা যে মাছ বাজার, সে মাছ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতি, সেটা নোনা মাছ দেখেছিলাম। এখানে যে মিষ্টি জলের বাজার, মানে মিষ্টি মাছের বাজার বসে সেইখানে। আর এখানে দেখো একটু উঁচুতে মাকে বানানো হয়েছিল, তো আমি আর সিঁড়ি ভেঙে উঠিনি উপরে, দেখো দূর থেকে তোমাদেরকে দর্শন করে দিলাম। আর এই প্যান্ডেলটা কেন বললাম, তোমাদের হয়তো চেনা লাগতে পারে। এই প্যান্ডেলটা আমাদের দুর্গা পূজায় সেন্ট্রালের যে দুর্গোৎসব শেয়ার করেছিলাম, সেইখানের প্যান্ডেলের যে থিমটা এখানে তুলে ধরা হয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের হ্যাঁ চাল ব্যবসায়ীর সম্ভবত, আমার ঠিক এখন আপাতত কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ চাল ব্যবসায়ী। তো দেখো এখানে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিলো। এই দেখো উপর থেকে ত্রিশূল, মায়ের কাতান সব ঝুলিয়ে রেখেছিলো, ধানের শীষ, ঘণ্টা, মানে মাটির ঘণ্টা, এমনি পেতলের ঘণ্টা, বিভিন্ন রকমভাবে মানে ফুল দিয়ে ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর ডিজাইন মানে উপর থেকে করেছে, দারুণ লাগছিলো দেখতে, ভীষণ সুন্দর। আর এখানে কালী মাও একটু অন্যরকমভাবে বানানো হয়েছে। কেন অন্যরকম বলছি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো মাথার মানে কাটা পোর্শন যে কালী মায়ের হাতে থাকে, যেটাকে আমরা বলি মুন্ডু, যাই হোক সেটা ওপর থেকে এরকম ঝুলেছে, বীভৎস রকমের একটা ডেকোরেশন করা হয়েছিল, তো ভালো লাগছিলো দেখতে অবশ্য। এই দেখো না কালী মা, এখানে কালী মায়ের সঙ্গে আরও অনেকে আছে, গণেশ আছে, দেখাচ্ছি তোমাদের। এখানে আসলে সাইড থেকে ভিডিও করছিলাম তো, আর এগুলো জায়গাগুলো শর্ট তো মার্কেটের ভেতরে, বুঝতেই পারছো, তাই জন্য এরকমভাবেই করা হয়েছে। তো জায়গা তো সেরকমভাবে নেই, ওই বাজার বসে, বাজারের মধ্যেই আমাদের প্যান্ডেল হয়েছে আর কি কালী পুজোর। এখানে দুর্গা পুজো হয় না, ওই কালী পুজো, ব্যবসায়ী সমিতিরা কালী পুজো করে। এই দেখো এই যে উপর দিকে গণেশ আছে, শিব দুর্গা আছে, এখানে দেখো, এই দেখো এখানে শিব ঠাকুর, কালী মা আর দুর্গা মা সবাই আছে, বিষ্ণু আছে। তো শুধু কালী মা আছে তা নয়, অনেকেই আছে এর সাথে। তো মোটামুটি আজকের যে ভিডিওটা এইটুকু থাক, বেশি আর বড় করব না, এই ব্যবসায়ী সমিতিটুকু দেখিয়ে নিলাম। আর এখানে আরও একটা মানে সাইডে ঠাকুর হয়েছে, এই দেখো এখানটা দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, বেশি আর বড় করব না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো পুরো সে থার্মোকলের কাগজের যে প্লেট হয় থার্মোকলের, সেই প্লেটগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই দেখো। তো যাই হোক, এখনকার মতো চলি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।